টাকা ছাড়া এখন আমাদের জীবন অচল। তবে এই টাকার প্রচলন কিভাবে হলো সেটা কি জানেন? এর আগে বিনিময় প্রথার মানুষ কিভাবে লেনদেন করত, চলুন জেনে নেওয়া যাক শামুকের খোলস থেকে ধাতব মুদ্রা, কাগজে টাকা এবং আজকের ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের বিস্তার। কল্পনা করুন, আপনি আজ বাজারে গেলেন, হাতে কোনো টাকা নেই, কিন্তু চাল কিনতে হবে। আপনি দোকানদারকে বললেন, আমার কাছে 1 কেজি মাছ আছে, আপনি কি চাল দেবেন? দোকানদার উত্তর দিল, না, আমার মাছ লাগবে না, আমি চাই 1 কেজি লবণ। এখন আপনি সমস্যায় পড়ে গেলেন। আপনার কাছে মাছ আছে, কিন্তু তার দরকার লবণ। এই অমিলটাই হাজার বছর আগে মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল, আর সেই সমস্যার সমাধান করতে গিয়েই জন্ম হয়েছে টাকার। টাকার ইতিহাস আসলে সভ্যতার ইতিহাস। সময়ের সাথে টাকার রূপ বদলেছে। বিনিময়ের যুগ থেকে শুরু করে ধাতব মুদ্রা, কাগজে টাকা আর আজকের ডিজিটাল অর্থনীতি, প্রতিটি ধাপই এক একটা রোমাঞ্চকর গল্প। সভ্যতার শুরুর দিকে মানুষ জানতো না টাকা কি। তখনকার অর্থনীতি দাঁড়িয়েছিল বিনিময় প্রথার উপর। একজন কৃষক ধান দিয়ে একজন জেলের কাছ থেকে মাছ নিত, আবার কেউ হয়তো গরু দিয়ে কাপড় কিনত। কিন্তু সেই ব্যবস্থা ছিল বড় অসুবিধার। মনে করুন, আপনার কাছে মুরগি আছে, কিন্তু আপনি চাল চান। চালওয়ালা যদি মুরগি না চান, তাহলে লেনদেন আটকে যাবে। অর্থাৎ দুজনের চাহিদা একসাথে না মিললে কোনো কিছুই সম্ভব হতো না। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তাহলে সমস্যার সমাধান কি? মানুষ বুঝলো দরকার এমন কিছু যার মূল্য সবাই মেনে নেবে। এরপর মানুষ খুঁজে বের করলো কিছু সাধারণ দ্রব্য যা সবার কাছে দরকারি আর গ্রহণযোগ্য। এগুলোকে ব্যবহার করা হলো পণ্য মুদ্রা হিসেবে। যেমন আফ্রিকার উপজাতিরা কোকো বীজ ব্যবহার করত। এশিয়ার বহু অঞ্চলে লবণ ছিল টাকার বিকল্প। এমনকি শামুকের খোলসও একসময় টাকা হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু এগুলোও নিখুঁত সমাধান ছিল না। চাল, গম নষ্ট হয়ে যায়, লবণ যায় ভিজে, শামুকের খোলস সর্বত্র সমানভাবে গ্রহণযোগ্য নয়। তখনই মানুষ চাইল আরও স্থায়ী আর বিশ্বাসযোগ্য কিছু। খ্রিস্টপূর্ব 7ম শতকে লিডিয়া অঞ্চলে জন্ম হলো ধাতব মুদ্রার। সোনা, রূপা আর তামার মুদ্রা সহজেই বহনযোগ্য, টেকসই এবং মূল্যমান নির্ধারণে সুনির্দিষ্ট ছিল। ভারতীয় উপমহাদেশেও খুব শীঘ্রই ছাপ দেওয়া রূপার মুদ্রা চালু হলো, যেগুলোকে বলা হয় পাঞ্চমার্কট কয়েন। এগুলোতে রাজাদের প্রতীক থাকত, যা প্রমাণ করত এটি সরকারি অনুমোদিত মুদ্রা। ধাতব মুদ্রা শুধুই অর্থনীতিকেই এগিয়ে নেয়নি, রাজাদের ক্ষমতার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে। তবে ধাতব মুদ্রা বহন করা ভারী হয়ে যাচ্ছিল। প্রাচীন ব্যবসায়ীরা তখন নতুন এক ধারণা দিল, কাগজের টাকা। প্রথমে তারা প্রমিস নোট ব্যবহার করত, পরে সরকার এটিকে সরকারি টাকা হিসেবে স্বীকৃতি দেয়। তাং রাজবংশের সময় প্রচলিত হয় বিশ্বের প্রথম সরকার স্বীকৃত কাগজে টাকা, যার নাম ছিল জিয়াউজি। ইউরোপে কাগজে টাকা আসে অনেক পরে, 1700 শতকে সুইডেনে। আর বাংলাদেশ অঞ্চলে মুঘল আমল থেকে কাগজে টাকার ব্যবহার শুরু হয়। পরে ব্রিটিশরা এটিকে আরও বিস্তৃত করে। শিল্প বিপ্লবের পর লেনদেন বহুগুণে বেড়ে যায়। তখন তৈরি হয় আধুনিক ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকে টাকা রাখা, ধার দেয়া এবং নিরাপদে লেনদেন কেন্দ্র হয়ে ওঠে। এরপর প্রতিটি দেশে স্থাপিত হলো কেন্দ্রীয় ব্যাংক, যারা মুদ্রানীতি নিয়ন্ত্রণ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংক। এখান থেকেই শুরু হয় নিজস্ব মুদ্রানীতি আর টাকা ছাপানোর যাত্রা। 21শো শতকে টাকার নতুন রূপ নিল। তখন শুধু কাগজের নোট বা কয়েন নয়, এসেছে ডেবিট, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, অনলাইন লেনদেন। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেটের মতো সেবা গ্রামীণ মানুষ পর্যন্ত টাকা পৌঁছে দিয়েছে। এমনকি এসেছে ক্রিপ্টোকারেন্সি, যেমন বিটকয়েন। যদিও বাংলাদেশে এটি অনুমোদিত নয়, তবে বিশ্ব অর্থনীতিতে ভবিষ্যতে এর প্রভাব ক্রমশ বাড়ছে। অনেক দেশ ধীরে ধীরে ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে। টাকার ইতিহাস আসলে মানব সভ্যতার এক মহাকাব্য। বিনিময় প্রথার অচল অবস্থা থেকে শুরু করে পণ্য মুদ্রা, ধাতব মুদ্রা, কাগজের নোট, ব্যাংকিং ব্যবস্থা আর আজকের ডিজিটাল টাকা, প্রতিটি ধাপ মানুষের প্রয়োজন আর উদ্ভাবনের গল্প বলে। আজ আমরা মোবাইল ফোনে এক ক্লিকে টাকা পাঠাই, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের বিবর্তন। টাকা বদলেছে, রূপ পাল্টেছে, কিন্তু মানব জীবনে এর গুরুত্ব একটুও কমেনি, বরং বেড়েছে। ভবিষ্যতে হয়তো আমরা আর কোনোদিন কাগজে টাকা হাতে নেব না, শুধু ভার্চুয়াল অর্থেই লেনদেন করব, কিন্তু টাকার প্রভাব আমাদের জীবনে চিরকাল থাকবে।